নমস্কার বন্ধুরা, অফবিট ট্রাভেলার্স ইউটিউব ফ্যামিলির পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। তো আজ মহাতৃতীয়া, আমরা মহাতৃতীয়া উপলক্ষে চলে এসেছি কলকাতার বিভিন্ন প্যান্ডেলগুলো ঘুরে দেখতে। তো এখন আমরা রয়েছি হাওড়া স্টেশন চত্বরের বাইরে। আজকে ভিডিওটা একটু বিশেষ হতে চলেছে, কারণ আমাদের মধ্যে চলে এসেছে মিঠুনদা। ও এতদিন ছিল না, বাইরে কাজের উদ্দেশ্যে গিয়েছিল। তো মিঠুনদা, কী বলছিস? বন্ধুরা, চলে এসেছি আমি। আজকে ভিডিও আমার মাধ্যমেই হবে, তোমাদেরকে সব কিছু ঘুরেও দেখাবো, আমরা ঘুরবো, তোমাদেরকেও দেখাবো। আর এখন রয়েছে হাওড়া স্টেশনের বাইরে, এখন যাচ্ছি মেট্রো স্টেশনে, মানে কলকাতার সমস্ত কিছু তোমাদের থিমগুলো তোমাদের সামনে তুলে ধরবো। এখন যাচ্ছি মেট্রোর ওইদিকে, মেট্রো ধরে যাব। তো গাইস, আমি এখন রয়েছি হাওড়া মেট্রোতে, এখান থেকে যাবো এসপ্ল্যানেড। তো আমার বন্ধুরা সব টিকিট কাটছে সামনে, আর এখন আমি চলে এসেছি। আমি পুরো বাওয়াল মাছিয়ে দেবো, ভিডিওটা সঙ্গে থাকো। ভিডিও যদি কেউ নতুন থাকো, ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, আর কমেন্টে জানিও কেমন হয়েছে না হয়েছে। এখন সব টিকিট কাটছে আমাদের বন্ধুরা, সব এখানেই রয়েছে পিছনে। তো এখন এখান থেকে এসপ্ল্যানেড যাচ্ছি, ওখানে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। তো আমি এখন রয়েছি এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে। এখানে আবার নতুন করে টিকিট কেটে আবার এখান থেকে শোভাবাজার যাবো, মানে শোভাবাজার রাজবাড়ি থেকে আমাদের নতুন স্টার্ট হবে। ভিডিওটা ওখান থেকে স্টার্ট হবে, ওখান থেকেই তোমাদেরকে দেখাবো। আর ভিডিওটার সাথে জুড়ে থাকো, কন্টিনিউ রাখো। চ্যানেলে যদি কেউ নতুন থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কেমন হয়েছে কি না হয়েছে কমেন্ট অবশ্যই জানাবে। তো বন্ধুরা, এতটা মেট্রো আসার পর, মানে শোভাবাজার মেট্রো থেকে বেরিয়ে এসে এখানে একটা সিগন্যাল পড়ছে, সিগন্যাল থেকে ডান হাতে সোজা চলে আসছে। এখন আমরা যেতে চলেছি আহড়িতলা সংঘ যেটা বলে। তো এই সোজা এখন হাঁটছি, এই রাস্তাঘাট, পিছনে সব বন্ধুরা, আর সামনে কিছু বন্ধু আছে, পিছনে কিছু বন্ধু আছে। ভিডিওটা কন্টিনিউ রাখো, এটাই তোমাদের বলা। এইটা এই বাঁ দিকে আর একটা মণ্ডপ, ছোটো মণ্ডপ রয়েছে, এটা স্কিপ করে আমরা এগিয়ে যাবো আহড়িতলার দিকে। তো চলো, তোমাদের সাথে আহড়িতলায় দেখা হচ্ছে আমার। বাচ্চা কেমন লাগছে ভাই? এই যে আমরা এতক্ষণ ধরে আছি এখানে, হেঁটে যাচ্ছি, এখন একটা প্যান্ডেলও ঘুরতে পারি নাই। আমরা হাঁটতে এসেছি শুধু কলকাতার মধ্যে, সেই থেকে মেট্রো করেই আসছি, আর হেঁটে যাচ্ছি। হাওড়া স্টেশন থেকে খালি মেট্রোই চড়ছি। প্যান্ডেল এখনো দেখি নাই, 7টা বাজলো এখন সন্ধ্যেবেলায়। তো চলো যাওয়া যাক, দেখি সামনে আছে বলছে। সবই ঠিক আছে বন্ধুরা, সবই ঠিক আছে। আমাদের জয় শ্রীরাম। নতুন বোম বাজারে নতুন এসছে, নতুন বোম। কি বোম রাখো? চিংড়ি আমার দাদার দোকানে কিনতে পাওয়া যায়। চিংড়ি বোম, যেখানে দেখবো ছুড়ে দেবো খালি লোকের গায়ে, পায়ের তলায়। তারাও দেখাচ্ছি। এই যে এইভাবে এই হলুদ দিকটা নিয়ে সেটেল বোম, একদম চ্যাপা চ্যাপ। বন্ধুরা, লোকের পায়ের তলায় এরা বোম ছুড়ে দিচ্ছে, এবং মার খেলে আমরা কি যে করবো তা নাই জানি না। দবদবা, কোনো চাপ নাই। বন্ধুরা, আমরা সারা রাত ঠাকুর দেখবো এবং তোমাদের দেখাবো। চলো, ভিডিওটা কন্টিনিউ করো, ফুল ওয়াচ করবে, ঠিক আছে? ফুল এনজয় হবে। টাউন মোড় জায়গাটা বিরাট ভিড়, নতুন এসছে দাদা। আমি কালকে পুরোটা বলে নিয়েছি, রেকর্ড হচ্ছে। তো বন্ধুরা, সবাই আনন্দ, আমিও খুব খুশি। এতদিন পর বন্ধু বান্ধবের সাথে ঘুরতে এসেছি, সবাই খুব আনন্দ রয়েছে। এখন এইটা কোন মোড়ে, এই একটা সিগন্যাল, এটাও একটা সিগন্যাল। ওইখানে মেট্রোর পর থেকে একটা সিগন্যালের বাঁ দিক থেকে এলাম এখানে, এর একটা সিগন্যাল রয়েছে। এরপর আহড়িতলাই, তো কোথায়, কোন দিকে পড়ছে? তো বন্ধুরা, ওখান থেকে শোভাবাজার মেট্রো থেকে অনেকটা, প্রায় 1-1.5 কিলোমিটার হেঁটে এখন আহড়িতলা সার্বজনীন সঙ্গের সামনে চলে এসেছি। আমার ঠিক এই বাঁ হাতে রয়েছে। তো এদিক থেকে একটা শীতলা মায়ের মন্দিরও রয়েছে, পৌরসভা মন্দির, আর এখানে রয়েছে সেই মায়ের প্রতিমা। চলো আস্তে আস্তে প্যান্ডেলের ভেতরে যাওয়া যাক, চলে আসো। প্যান্ডেলের রেশনের মতো ভিড়।
লাইট তোলার একদম সার্বজনীনের সামনে। চলো প্যান্ডেলের ভেতরে যাওয়া যাক। সেই লাগছে, সেই অসাধারণ। কুমারটুলির একটা থিম করেছে, তো জানি না থিমটা কি, জানি না, বুঝতে পারছি না, ভেতরে ঢুকে বুঝতে পারবো। ক্যামেরা সেটিংসে কিছু ভুলের কারণে আমাদের ভিডিও স্টেবিলিটি একটু গোলমাল হয়ে যায়, এর জন্য আমরা খুবই দুঃখিত। তোমরা একটু মানিয়ে গুছিয়ে দেখে নেবে। আমরা এই প্রথম একটা প্যান্ডেল থেকে বেরিয়ে গেলাম, আর আমাদের অক্ষয় লোকের মাঝে একটা বোম ফাটিয়ে দিয়ে চলে এলো। বোম ফাটাবো না, পুজোতে বোম ফাটাবো আমরা। কে আটকা দিচ্ছে? এবার মার খাবো আমরা সবাই। আমি নিয়ে এসেছি বন্ধুরা, বোম ফাটানো কি কোনো অপরাধ? আমি নিয়ে এসেছি চিংড়ি বোম, শুধু বসে ধরে দেবো বাস। বোম ফাটানো কি কোনো অপরাধ? এটা তোমরা অপরাধ বলবে। নয়, এটা কিন্তু অপরাধ লোকের নয়। মাঝে ফাটাচ্ছে। চল থামবে না, বোম ফাটানো থামবে বোম না। ফুটবে, যা হয়ে যায় হবে, মার খাবো, একগা খেয়ে নেবো, অসুবিধা নাই। বোম ফুটবে, চিংড়ি বোম, চিংড়ি বোম, বোম ভুসি। বন্ধুরা যতই খাবার দেখছি খিদে বেড়ে যাচ্ছে, খিদে বেড়ে যাচ্ছে খাবার যতই দেখছি। পয়সা করি নাই, গরিব মানুষ। কি বলছিস, টাকা পয়সা নাই নাকি? এই রোহিতের ব্যাগেতে পুরো মুড়ি ভরা আছে, কিছু থাকুক না থাকুক, পয়সা না থাকুক, মুড়ি ভরা থাকে। তো বন্ধুরা, আমরা যে প্রতি বছরে কলকাতা আসি ঠাকুর দেখি এবং আমাদের চ্যানেলে ভিডিও দিই, তা আমরা যখনই আসি কোনো আমাদের ঠিক থাকে না। সব সময়তেই মানে আগে চলে আসি নিয়ে আমরা খুঁজে বেড়াই, যে একটা কোনো লেন্থ আমরা খুঁজে পাই না। মানে এই রাস্তায় ধরবো, এই রাস্তায় যাবো, এখান থেকে শুরু করে এখানে শেষ করবো, ঘুরে ঘুরে আমরা এক একটা করে দেখি। এখন ওই দিকটা ছেড়ে এসে আমরা এখন একটা নাগরদোল্লার দিকে, নাগরদোল্লা মানে মেলা বসেছে, এইদিকে এখন আমরা যাচ্ছি সোজা। ওইদিকে চৌমাথা থেকে বাঁ দিকে এসে যাচ্ছি। এইখানটায় প্রচুর মানুষের ভিড়। এই যে নাগরদোল্লাটা, তো দেখি এখানে কি থিম আছে সেটাও তুলে ধরবো তোমাদের সামনে। ভিডিওটা কন্টিনিউ রাখো, আর এখনও বলে রাখছি চ্যানেলে যদি কেউ নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা লাইক দিয়ে আমাদের পাশে থাকো। পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষা। তো বন্ধুরা, এখন শোভাবাজার ছেড়ে আমি এখন চলে এসেছি বাগবাজারে একটা থিমে রয়েছি, মানে কাশি বোস লাইনে রয়েছি। এই চৌমাথা মোড় থেকে সোজা চলে আসতে পারো তোমরা, সবাই চলেই গেছে, আমি সবার পিছনেই রয়েছি। এখন চলো বাগবাজারে কাশি বোস লাইনে থিমে যাওয়া যাক, দেখা যাক কী হয় কি না হয়। ডেকোরেশনটা বেশ ভালোই করেছে, সামনে মায়ের প্রতিমা, মায়ের মূর্তি, আর উপরে এই যে লাইটিংয়ের কাজটা সব পুরোটাই। তো গাইস, আমি এখন রয়েছি একটা কুমোরটুলি গলিতে, এটা গোকুল মিত্র লেনে রয়েছি। হ্যাঁ, তো চারিদিকেই মনে হচ্ছে ঠাকুর এখনো ঠাকুর যাচ্ছে, ঠাকুর এখন মণ্ডপে বসবে। তো এই সামনে পিছনে সবই, তো সব লরিতে, গাড়িতে, ভাড়ার গাড়িতে সব ঠাকুরের মা যাচ্ছে, মা প্রতিষ্ঠা হবে, মায়ের প্রতিমা। আর আমরা হেঁটেই যাচ্ছি। এখন রয়েছে কুমোরটুলি একটা গলিতে। তা এখানে এখনও অনেকটাই দূর, ভালোই সাজিয়েছে এখানে, এই গাছ ফাছ লাইটিংয়ে ভালোই সাজিয়েছে। তো এখন সামনে দেখছি অনেকটাই ভিড়, লাইন পড়ে গেছে। কিসের লাইন? শুধু লাইনটাই দেখো। অক্ষয়,
ঘুরতে ঘুরতে সব বন্ধুগুলো একদম অবস্থা খারাপ হয়ে গেছে। জবাব দেওয়ার ক্ষমতা নাই আমাদের ছেলেগুলোর মধ্যে। কেলিগুতে যাবো, হাফ বোতল বাংলা খাবো, সব ঠিক হয়ে যাবে। দেখা 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 তোরা ঠাকুর দেখতে এসছিস? না বসার জন্য তো বন্ধুরা এই পুরোটা ঘুরে এসে মানে শোভাবাজার চত্বরটা পুরোটা ঘুরে এসে একটা আমি বোনেদের বাড়ি মানে রাজবাড়ি একটাই পেলাম, গোপীনাথ বাড়ি রাজবাড়ি শোভাবাড়ি রাজবাড়িটা। তা এখানে এখন মাকে শয়না দিয়ে দেওয়া হয়েছে, গেট বন্ধ করা হয়েছে। মানুষের ভিড়ও প্রচুর আছে, মানে সব ভক্তরাই দেখতে আসছে, মায়ের দর্শন করতে আসছে। আমরা সব এসেছি এদিক দিয়ে যেতে যেতে সারা তো এখন গেট বন্ধ করে দেওয়া হয়েছে। আর এখানে রাজবাড়িটা পুরোটা বেশ আলোকসজ্জায় সাজানো হয়েছে। তো বন্ধুরা পুরোটা মানে শোভাবাজার চত্বরটা পুরোটাই মেট্রো থেকে নেমে এসে পুরোটাই ঘুরে ঘুরে দেখা হচ্ছে। তোমাদের প্রথমে ঘুরে মানে একটা প্যান্ডেলকে দুবার ঘুরে দিলাম, ঘুরে মানে একটু বেশি ঘুরে মানে তোমাদেরকে প্রথমেই বলা হয়েছিল যে কোনো ঠিকঠাক হয়ে আসে না, এতদিন ধরে আসছি, এত বছর আসছি, কোনো দিন ঠিকঠাক হয়ে আসে না। আগে যায় ওখান থেকেই এই দিক ঘুরে, এই যে বলছে দীপ দুবারই ঘোরা হচ্ছে, তো দুবারই ঘোরা হচ্ছে। একটু আরাম বিশ্রাম হচ্ছে এখন বসে বসে, বাকিরা সব ছবি তুলছে, আমি বসে পড়েছি সবটাই। আমি মিঠুনদা হয়ে গেছে, মিঠুনদা ভেতর থেকে হয়ে গেছে, বাইরে থেকে বললি বা যে অনেক জোশ আছে, সব ছেলেগুলোই হয়ে গেছে, এরও একই অবস্থা। তো বন্ধুরা ঘুরতে ঘুরতে ওইদিকে শোভাবাজার রাজবাড়ি ছেড়ে এখন রয়েছি হাতিবাগান সার্বজনীনে। দেখতে পাচ্ছ লাইন দিয়ে দিচ্ছি, পিছনে সামনে দুদিকেই লাইন। আর কতটা দূর? প্রায় অনেকটাই দূর, এখনও প্রায় 200 মিটারের মতন। এখন 200 মিটার 200 ঘন্টা 20 মিটার 200 মিটার 200 মিটার 200 ঘন্টা লাগবে বলছে। ঘুরে যেদিকে একদিকে রাস্তা দুবার যাচ্ছি, দুবারের রাস্তা তিনবারে যাচ্ছি। দ্বীপের অবস্থা খারাপ হয়ে গেছে। দ্বীপ কেন প্রায় কিছু কিছু ছেলে একদম গলা বসে গেছে। ফলাদ আমিও জোশে আছি, ফুল কনফিডেন্স। তাহলে একটু বিড়ি খেয়ে যাই যা। দম দেখো বন্ধুরা, 10 টাকার বিড়ির দম। পান্ডিয়া না ছিল হাতিবাগান সর্বজনীন বেরিয়ে থিমটা দেখে বেরিয়ে এলাম। তো এখানের থিমটা কিছুই বুঝতে পারলাম না, এই লোহা তারপরে গাড়ি মোটরসাইকেলের সব এমনি আলো দিয়ে করেছে। তোমরা যদি কেউ বুঝতে পারো তো কমেন্টে জানাও, আমি সত্যিই বুঝতে পারিনি, শুধু ঢুকলাম আর বেরোলাম। আর এখানে একটা বোর্ড দেখলাম আমার ঠিক বাঁ দিকে, অন্যদিকে একটা বোর্ড দেখলাম আমার বাঁ দিকে চলে যাচ্ছে সোজা কাশী বসলেন, আর ডান দিকে হাতিবাগান আর নলিন সরকার স্ট্রিট। তো এখন সোজা যাবো বাঁ দিক ধরে একদম কোথায় যাবো, কোথায় কাশী বসলেনের দিকে। তো চলো পিছু পিছু চলে আসি। তো বন্ধুরা ওইদিকে হাতিবাগান ছেড়ে কিছুটা এগিয়ে এসে আমরা এখন কাশী বসলেনে এলাম। এখন এই রাস্তা পার করে এখন লাইনে, এটাও সেই লাইন, পিছন দিকে লাইন। সামনে রয়েছে কিসের থিম, এটা দেখি সামনে গিয়ে দেখছি কি থিম, সামনে দিয়ে দেখছি কি থিম রয়েছে, তোমাদেরকেও দেখাচ্ছি। তোমরা শুধু কন্টিনিউ রাখো ভিডিওটা, বাড়িতে বসে বসে কলকাতা সব ঘুরে নেওয়া হবে, তোমরা শুধু ভিডিওটা কন্টিনিউ রাখো।
দেখতেই পেলে কাশী বসলেনের থিমটা হয়তো তোমাদের আর বলতে হবে না। ওই বিদ্যাসাগরের বিধবা বিবাহ নিয়ে এই থিমটা করা হয়েছে, বাল্যবিবাহ, বিধবা বিবাহ, রাজা রামমোহন রায়। ভালোই করেছে থিমটা। আর ওই একটা চালের মূর্তি দেখলাম, খুবই ভালো লাগলো, একটা ইউনিক ব্যাপার লাগলো, দেখি নাই কোনোদিন। এখন আমরা এই দিক দিয়ে কোথায় যাচ্ছি? নলিন সরকার স্ট্রিট। এখন এই ডান দিক দিয়ে সোজা যাবো। তো চলো ওখানে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। চালিয়ে দিয়েছি। আমি একটা ইয়ে নিয়েছি, বাবল। বাচ্চা ছেলের মতো ছোটোবেলাতে কিনে দিত না, এখন এটা কিনলাম। বাঁশি কিনেছি, বেলুন বানানো বাবলসগুলো কিনেছি। আর হেঁটেই যাচ্ছি। এখন সামনে সোজা দেখতে পারো পুরো একদম অনেকটাই রাস্তা। আর কোথায় যাচ্ছি আমরা? নলিন সরকার স্ট্রিট। হ্যাঁ, প্রথমে বললাম সেই নলিন সরকার স্ট্রিটই যাচ্ছি আমরা। আর এদিকে পেট্রোল পাম্প, এদিকে মানুষ। আর পুজোর একটা বাজার, মানে বুঝতেই পারছো তোমরা, সবটাই একদম মানুষের ভিড় ভাড়। আর যত রাত বাড়ছে ভিড় তত বাড়ছে। সামনে আমাদের ছেলে, পিছনে আমাদের ছেলে। তো আমি একটা কথাই বলবো, মজা করতে হবে, এনজয় করতে হবে জীবনে, আর কিছুই নয়। মানে এই আসা যাওয়া, যে আমরা আসছি বলে নয়, যে আমরা এলাম বলে নয়, সবাইকে আসতে হবে, মজা করতে হবে, আনন্দ করতে হবে, তবেই তো মনে থাকবে যে না এই এখানে গেছি, এখানে করেছি, এখানে এসেছি। দারুণ লাগছে, খালি পাটা একটু লাগছিল, কিন্তু আবার ঠিক হয়ে যাচ্ছে, এনজয় যা হচ্ছে আমাদের। কিন্তু ওইসব যাই হোক, আমি বেলুন আমাকে একটা বাসি কিনতে হবে ভাই, দারুণ এনজয় হচ্ছে, সবাই বাজাচ্ছে, আমার খারাপ লাগছে। আমাকে ছোটবেলায় চুড়ি কিনে দিতে হবে, কটা আছে দোকানগুলো রয়েছে, চলো যাই। রোহিত পালকে বলছে দীপ কিনে দে রেশমি চুড়ি, নইলে যাবো বাপের বাড়ি। কপিরাইট খেয়ে যাবো না তো বললে। আমি আগে বেলুন বলেছে চুড়ি কিনে দিতেই হবে রোহিতকে, কিছু করার নেই। দীপকে বলছে রোহিত পাল দীপকে কিনে দে রেশমি চুড়ি, নইলে যাবো বাপের বাড়ি। কভার নেবে, কভার দোকানে চলো। এখন একটা দোকানের দেখেছে, সবসময় তো কলকাতার আসা হয় না, কলকাতা সাইডে। এখন এই দেখতে গিয়েছে যখন কভার, মোবাইলে কভার নেবে। রোহিত পালই আবার গেছে, সেই নেবে। তো তোমাদেরকে যেটাই এখনই বললাম, যে যত রাত বাড়ছে মানুষের ভিড় ততই বাড়ছে। আর এখানে একটা জিনিসে খুবই সুবিধা, মানে একটা জায়গা থেকে অন্য জায়গায় ঠাকুর দেখতে গেলে যদি মনে করো যে আমার শরীর চলছে না, আমি হাঁটতে পারছি না, অনেকটাই হাঁটতে হয়। মনে হয় যেমন তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে এই যে আলোকসজ্জাগুলো, মনে হয় যে খুবই কাছাকাছি, এরপরই একটা পাবো, ওর পরই একটা পাবো, এইসবগুলো নয়, অনেকটাই যেতে হয়, প্রায় 4 কিলোমিটার 6 কিলোমিটার। এই হেঁটে যখন তুমি 10 কিলোমিটার 12 কিলোমিটার তোমরা সব হাঁটতে পারবে, তারপর যখন তোমাদের এই যে একটা অনুভূতি থাকবে, যে কষ্টের যে অনুভূতিটা, তোমরা চাইলে এখানে অল টাইম বাস। এই কলকাতার এই সুবিধাটা খুবই, যতবার আছি আমি দেখি অল টাইম বাস। বেশিরভাগ জায়গায় যদি না পারি বাসে করেও যায়, সারা রাতই বাস চলছে, প্রায় বলতে সব লাইনে সারা দিনই বাস চলছে, সারা রাত বাস চলছে। তো তোমরা যদি আসতে চাও কোনো অসুবিধা নেই, এখান থেকে বেরিয়ে এই বাস ধরেও তোমরা আসতে পারো। আর যত রাত বাড়ছে তোমাদের বললাম, মানুষের ভিড় ততই বেড়ে যাচ্ছে, গাড়ি ঘোড়ার ভিড় তত বেড়ে যাচ্ছে। সন্ধ্যাবেলায় যে সময় আমি এসেছিলাম, আমরা সব এসেছিলাম শোভাবাজারে, সে সময় অত ভিড় ছিল না। এখন এই যে কটা বাজে, 11:17, এখন এই সময় প্রচুরই ভিড়, ছেলেগুলো ডাকছে। তো এখন সোজা এগিয়ে দেবো নলিন সরকার স্ট্রিট, চলে আসো। তো গাইস, এখন আমি চলে এসেছি একদম নলিন সরকার স্ট্রিটে। তো আমার একদম ডানাতে রয়েছে নলিন সরকার স্ট্রিটের সেই থিমটা। এখানে থিমটা বাইরে থেকে দেখে যা মনে হচ্ছে রাস্তাঘাট, কলকাতার ম্যাপ, এই যে সমস্ত কিছু ম্যাপটা আঁকা রয়েছে। আর উপরে একটা রিক্সা, ওই আবর্জনা ফেলা রিক্সা রাস্তাঘাটের ওপর। তো চলো আমার সাথে সাথে তোমরা চলো, ভিডিওটা কন্টিনিউ রাখো, ভিডিওটা দেখো, কী লাগছে না লাগছে কমেন্টে জানাও। নলিন সরকার থেকে সোজা দিকে হেঁটে এসে, একদম লম্বা হেঁটে এসে তোমরা এখানে রাজা রামকৃষ্ণ স্ট্রিট পড়ছে, যেখানে আগেবার আবল তাবলটা করা হয়েছিল।
এখন রয়েছে থিয়েটার পাড়াতে। এখানে কি থিমটা কি হয়েছে, নটি বিনোদিনী এখানে থিম, এখানকার থিম নটি বিনোদিনী। প্রতিবারই যেটা দেখি এখানে এসে আগেরবারে যেহেতু এটা আবল তাবলে থিম করা হয়েছিল, আর এই যে দু সাইডে যে বাড়িগুলো রয়েছে এটা দেখা, এই যে দু সাইডে যে বাড়িগুলো রয়েছে এটি আমি ভাবি যে এটা সে আমাদের মতোই কোনো আম পাবলিকেরই বাড়ি, কোনো আমাদের মতোই আম পাবলিকের সাধারণ মানুষের বাড়ি। তো এটাকে নিয়ে এরা সব একটা থিম করা হয়, খুবই ভালো করে এখানে, তার জন্য আসা হয়। প্রথমে এসেই মানে যে কলকাতা ঠাকুর দেখতে যাবো, প্রথমেই বলা হয়েছিল যে আগে আবল তাবল হয়েছিল ওইখানেই যাওয়া হবে, কিন্তু খুঁজে খুঁজে ঠিক একটার পর একটা এখানে আসা হলো। আর নটি বিনোদিনী এখানে ভালো করে যেরকম এই পুরোটাই দু সাইডে এই যে বাড়িগুলো রয়েছে, এই যে বাড়িগুলোকে নিয়ে এখানে সব এরা ইয়ে করে, খুবই ভালো করে। দেখো তোমরা এখন আবল তাবল থিম ছেড়ে আমি এখন চলছি শিকদার বাগানের উদ্দেশ্যে, একটা গলির মধ্যে আমি এখন চলছি। তো এই থিমটা বেশ ভালোই করেছে, আর এইদিকে লাইটিং গলিতে ভালোই দিয়েছে। এখন যাচ্ছি আমি, থিম অনেক আছে কিন্তু খুঁজে পাচ্ছি না ঠিকঠাক মতো, মানে একটা রাস্তা দিয়ে কী বললাম প্রথমে 2-3 বার যাওয়া হয়ে যাচ্ছে নিয়ে, আর সব ছেলেগুলো মানে আর যেতে পারছে না, এরকম ব্যাপার হয়ে যাচ্ছে। এই বসে পড়ছে, দেখুন সামনে বসে পড়েছে। চলো শিকদার বাগানে গিয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা রয়েছে এখন শিকদার বাগানে। শিকদার বাগানের থিমটা হলো সাধারণ দুর্গা উৎসব, মানে এই সিনারি ফিনারি দিয়েই তৈরি করা হয়েছে, কাঁচ সিনারি এগুলো সবই ফিতে দিয়ে। আর এখানে কিছুটা ব্যারিকেডের কাজ দেখলাম আমার এই পিছন দিকে প্রথমে স্টার্টিংয়ে। তো থিমের নামটাই দিয়েছে সাধারণ দুর্গা উৎসব, ওটা সিনারির ওপরে। তো দেখে নাও তোমরাই। ব্ল্যাক হেড নিয়েছি কলকাতার গলিতে, উত্তর কলকাতায় রয়েছি গলিতে একটা ব্ল্যাক হেড। আমার রাত 1টা বাজছে। তো বন্ধুরা অনেকটা সময় পর আমরা প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা স্টে করেছিলাম, কিছু খাওয়া দাওয়া আমাদের নিজেদের রেস্ট করে এখন আমরা শ্রীভূমির উদ্দেশ্যে বেরিয়ে গেছি। এখন রয়েছে বাসে, হ্যাঁ শ্রীভূমি যাওয়ার বাসে, যেখান থেকে ছিলাম 4 কিলোমিটার রাস্তা। কেউ বলছে হাঁটবে না, তাহলে বাস ধরলাম, বাসে করে এখন যাচ্ছি, বাসে ভাড়া কাটছে। তো তোমাদের ওখানে শ্রীভূমিতে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। বন্ধুরা এইটা কি বটে আর এইটা কি বটে একটু কমেন্ট করে জানাও, এই দুটো কি বটে। আমরা দুটি ভাই শিবের গাজন ঠাকুমা মুড়ে গিয়েছে ডুগডুগি বাজায়। তো
তো গাইস এইটাই সেই জায়গা, তোমরা হয়তো অনেকবারই রিলসে কিংবা ভিডিওতে অনেক জায়গায় দেখেছো। এই দু সাইডে লাইটের এই যে সব বিল্ডিংগুলোতে লাইট মানে যে টুনি লাইটের রাইস দিয়ে যেগুলো করে, এটাই সেই জায়গা। আজকে এবারে আমরা উল্টো দিকে ঢুকে গেছি, মানে আউটলেট দিয়ে ঢুকে গেছি। ইনলেটটা ওই দিকে আছে, প্রথমবার ওই দিকে ঢুকেছিলাম, এখন আমরা এই দিকে ঢুকে গেছি। সোজা যেতে থাকো, একটা একটা পরে ঠাকুর দেখতে থাকো, মণ্ডপ দেখতে থাকো, বাস পিছনে আসতে থাকো। তো গাইস তখন ছিলাম আমরা শ্রীভূমিতে, ওই শ্রীভূমির ওখানে সব ঠাকুর দেখে এখন চলে এসেছি সোজা সন্তোষ মিত্র স্কোয়ারে। ওখান থেকে বাস ধরলাম, আর এখন ঘড়িতে 4:30, মানে ভোর হয়ে গেছে, প্রায় ভোর হয়েই গেছে। আলো ফোটার আগে আমাদের ওখানে যেতে হবে। তোমরা তো অনেকে ওই রিলসে কিংবা এমনি ভিডিওতে দেখতে পারো, ওই গোলকের ওই এলইডিটা করেছে, তা ওটা আমাদেরকেও দেখতে হবে আর তোমাদেরকেও দেখাতে হবে। তো তার জন্য আমরা যাচ্ছি এখন, ওখানে বাস স্ট্যান্ডে নামিয়ে দিচ্ছে, একটা ফুটপাথ ধরে যাচ্ছি। তো আলো ফোটার আগে আমাদের যেতে হবে, এটাই যা। কিন্তু এখান থেকে কারণ অনেকটাই, প্রায় স্টেশনে গা হয়ে আমাদের যেতে হবে, কারণ এদিক দিয়ে আমরা এলাম শ্রীভূমি হয়ে। আমরা ডাইরেক্ট শিয়ালদা থেকে আসিনি, আমরা হাওড়া থেকে একদম এলাম, আর এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আলো ফোটার আগে আমাদের যেতে হবে, এটাই যা। তো বন্ধুরা হেঁটে ওইখানে আমাদের বাসে নামেছে, প্রায় 1 কিলোমিটার 1.5 কিলোমিটারের কাছাকাছি হেঁটে একটা গলিতে ঢুকলাম, সন্তোষ মিত্র স্কোয়ার। একটাই কথা, আলো কিন্তু ফুটছে আর ওইটা আমাদের দেখতেই হবে। জি বলবে বন্ধু, কি বলবো আর, এনার্জি না শরীরে, ভালো লাগছে না। তো বন্ধুরা, এই যে সন্তোষ মিত্রতে আমি ছিলাম, সন্তোষ মিত্র যে এত সুন্দর এই থিমটা করেছে, এই যে এলইডি ইয়েটা, খুবই ভয় ছিলাম। এই যে কলকাতায় যতটা, উত্তর কলকাতায় যতটা ঘুরেছি ততটা দিয়ে একটু ভয় ছিলাম যে না, যখন আসবো কি আলো আকাশে সূর্য উঠে যাবে, এলইডিটা দেখতে পাবো না, এলইডি দেখতে পাবো না। মা দুর্গা চেয়েছেন
মানে মা চেয়েছেন, এই যে এলইডিটা আমরা দেখতে পেলাম, খুবই ভালো লাগলো। আর ভেতরের যে অ্যাম্বিয়েন্সটা, মানে এই যে মায়ের এই যে প্রতিমাটা, আর ওই যে তোমাদের ওই প্রজেক্টরের মাধ্যমে যে একটা মহিষাসুর বর্ধনের যে একটা মহলে টাইপের কিছু দেখালো, ওটা খুব ভালো লেগেছে। তোমাদেরও খুব ভালো লাগবে, একটু সময় নিয়ে ভিডিওটা দেখো। ভিডিওটা মানছি একটু ভিডিওটা বড় হয়ে যাবে, তো এখনও বলছি চ্যানেলে যদি কেউ নতুন থাকে এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক দিয়ে আমাদের পাশে থাকো। আর কেমন কি হয়েছে না হয়েছে, ভুল ত্রুটি ক্ষমা কমেন্টে জানাও, যেন সেটা পরের বার ঠিক করতে পারি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ। জয় শ্রীরাম, জয় হিন্দ।